তাড়াতাড়ি ভিডিও 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 অথেন্টিক থাই ম্যাসাজ কেমন লাগলো? ওয়েলকাম টু ওয়াকিং স্ট্রিট অফ পাটায়া। স্থানীয় ঘড়ি সময় বলছে 2:20 আর ওখানে ওই যে লেখা রয়েছে বালি হাই বে। এটা হচ্ছে বালি হাই পিয়ার। পিয়ার মানে জেটি, PIER। পিয়ার মানে ইংরাজি কথা, পিয়ার মানে জেটি। সেখান থেকে আমাদের কোরাল আইল্যান্ড ট্যুর শুরু হয়েছিল, সেখানেই শেষ হলো। বাস আমাদের ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর পাটায়ার আইকন এই হচ্ছে পাটায়া সিটি সাইনেজ। চেঞ্জ করবেন, করে নিয়ে তাড়াতাড়ি আবার আসবেন, তারপর আমরা পাটায়া টাইগার পার্কের দিকে যাব। কেউ আছে? না, আমি আরও পেছনে চলে যাবো। কি হয়েছে? তাহলে আমরা প্রতিদিন যেখানে লাঞ্চ করছি সেরকম জায়গাতেই যাব, অন্য কোনো একটা হোটেলে। বলিউড স্পাইস, এখানেই হবে আজকে আমাদের লাঞ্চ। এই রেস্টুরেন্টগুলো হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এরা যে খাবারটা বানায় তার টেস্টটা মানে ইন্ডিয়ান অথেন্টিক যে টেস্ট সেইটা কিন্তু পাওয়া যায়। এই যে প্যারাসেলিং করলাম তখন খাচ করে ছবিগুলো তুলছিল। এই সবাইকার ছবি এখানে রাখা রয়েছে, কিন্তু ওই একই ভাত 100 ভাত, যা করবে তাতেই 100 ভাত। ডাব খাবে 100 ভাত, পেয়ারা খাবে 100 ভাত। লাঞ্চে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি স্যালাড, শসা, গাজর এগুলো দিচ্ছে। এখানে বিভিন্ন রকম চাটনি আছে। কি খাওয়া দাওয়া ভালো হচ্ছে? প্যারাসেলিং তো বোধহয় আপনি শুরু করবেন, কেমন লাগলো প্যারাসেলিং? দারুণ লেগেছে। এখানে রাইস, এদিকে আছে ডাল, এখানে একটা তরকারি আছে পানির, এখানে ছোলা, এখানে রুটি শেষ, এখানে স্যুপ। কি স্যুপ আছে? না, এটা রসম। আর এটা হচ্ছে সেই হালুয়া। এদিকে হচ্ছে চিকেন হান্ডি। 4 জন ছিলাম, কথা হয়ে গেল, ছবি তুলে আমরা বললাম যে তুমি হোটেলে আসতে পারো। চিকেনটা যা এত সুন্দর সেদ্ধ হয়েছে না, দারুণ। পরপর 3 দিন খেলাম পাইনাপেল হালুয়া। প্যারাসেলিং হলো সেটা তো ঠিক আছে, একটা এক্সাইটিং সি ওয়াক, জলের নিচে হাঁটা দুর্দান্ত। কিন্তু এই লাঞ্চের পরে যেটা হতে চলেছে সেটা ভয়ঙ্কর। বাঘের সাথে সেলফি, কি হবে জানি না। যে বৃষ্টিটা পড়ছিল সেই বৃষ্টিটা থেমেছে, এটা একটা ভালো খবর। এই একটা মন্দির রয়েছে যেটা, সেটা কিন্তু এরা পুজো দেয়। দেখুন এই পুজো দিয়ে, যেমন বৌদ্ধ ধর্মের পুজো, দেখুন জল দিয়েছে, জুস দিয়েছে, এইসব দিয়েই পুজো হয়। আর এই যে ধূপকাঠি দেওয়া রয়েছে। এই আমাদের যে হিলটন হোটেল, আমি সকালবেলায় আমাদের রুমের ব্যালকনি থেকে দেখলাম একটি মেয়ে এলো, এক গোছা ধূপকাঠি দিয়ে ধূপকাঠি দেখালো, প্রণাম করলো, ধূপকাঠি লাগিয়ে দিল। এইখানে আমাদের বাস দাঁড়িয়ে, আর এই বলিউড স্পাইস এখানে আমরা লাঞ্চ করলাম। বাঘের সাথে সেলফি তুলবো, সমস্ত কিছু চান টান করে তারপরে ফ্রেশ হয়ে যাচ্ছি। কিন্তু আকাশটা মেঘলা করেছে, বাঘকে না খাঁচায় ঢুকিয়ে দেয়। কিন্তু রওনা দিলাম আমরা। আজকে পাটায়াতে শেষ রাত। যারা যারা মনে করবেন আসবেন, আসতে পারেন ডিনার করার পরে। আমাদের এই বাসগুলোতে প্রতিটা জানলার পাশে এরকম কিন্তু USB চার্জিং পয়েন্ট রয়েছে। মানে চার্জ শেষ হয়ে গেলে অসুবিধা কিছু নেই, বাসে বসেই পাশে চার্জ। ওয়েলকাম টু টাইগার পার্ক পাটায়া। 286 নম্বর ভিজিটর। এখানে হচ্ছে এই জায়ান্ট টাইগারের সাথে ছবি 910 ওয়াট, আর নিউবর্ন টাইগার যদি হয় তা হচ্ছে 1010 ওয়াট। স্মলেস্ট টাইগার 810 ওয়াট। কিন্তু ভাবছি ওই স্মলেস্টের সাথেই তুলবো। আচ্ছা, এখানে জায়ান্ট টাইগার আছে, বিগ টাইগার আছে, মিডিয়াম আছে, স্মল আছে, স্মলেস্ট আছে, গোল্ডেন আছে। নিউবর্ন যে টাইগারটা সেইটা কিন্তু 5টা বন্ধ হয়ে যায়, এখন 5টা বেজে গেছে। আমরা স্মল টাইগার নিলাম 710 টাকা করে, মানে 710 ভাট করে এক একটা ছবির জন্য। মিডিয়াম টাইগার সেটাও কিন্তু 710, বিগ টাইগার 810, আর জায়ান্ট টাইগার 910। এখানে টাইগারের ছবিগুলো দেওয়া আছে, কিন্তু এই ছবিগুলো যখন নেওয়া হয়েছে তার থেকে এটা অনেকদিন আগেকার। তারপরে বাঘ কিন্তু এখন আগের থেকে বড় সাইজে বড় হয়ে গেছে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই হচ্ছে কাউন্টার। এখানে আপনাকে টোকেন যেটা নেবে
নেবেন, নিয়ে এপাশে উল্টো দিকে পেমেন্ট করতে হবে। এখানে হচ্ছে টিকিটের পেমেন্ট আপনি করতে পারেন। এবার আপনি যদি মনে করেন না আমি বাঘের সাথে ছবি তুলবো না, শুধু টাইগার পার্কটা ঘুরে দেখবো, তাহলে গাড়ি আছে, গাড়ি চেপে টাইগার পার্কটা ঘুরে দেখবে, তার জন্য হচ্ছে 510 ভাট। আচ্ছা, এবার আপনি যদি একা যান তাহলে আপনার ছবিটা কে তুলবে? আপনি নিজের সেলফি তুলতে পারেন। এছাড়া যদি ওদের লোক আপনার ছবি তুলে দেয় তার জন্য আপনাকে দিতে হবে 399 ভাট, মানে 400 ভাট। আর এরকম যদি হয় আপনারা 2জন 3জন 4জন একসাথে যাচ্ছেন, তাহলে একজনের ছবি অন্যজন তুলে দেবেন, সেটা সম্ভব। 710 করে আমরা 3জন স্মল টাইগার নিয়েছি। এই হচ্ছে টিকিট, 2130 টাকা আমাদের দিতে হলো। ওই যে বাঘ ঘুরে বেড়াচ্ছে, ওই যে 1 2 3টে, ওরে বাবা কতগুলো। এখানে সুভেনির শপ আছে, এখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে। ভেতরে নিশ্চয়ই আরও অনেক নিয়মকানুন আছে। বাঘের সাথে গিয়ে ছবি তোলা, যাবো আর ছবি তুলবো, ব্যাপারটা মনে হয় এরকম হবে না। এরা যেরকম এখানে টুক করে যাচ্ছে আর ছবি তুলছে, বাঘের সাথে সেলফি তোলাটা ব্যাপারটা এত ইজি নয় নিশ্চয়ই। এদের কাছেই যাবো আমরা। এটা হচ্ছে স্মলেস্ট, আর এদিকে হচ্ছে স্মল। Small tiger. Stop video and বাঘ এগিয়ে আসছে। এদের সাথে এরকম ছবি তোলা হবে। 10 মিনিট টাইম আছে, তার মধ্যে যা ছবি তোলা তুলতে হবে। এবার আমার পালা। আবার এরকম গায়ে তীর করে কাঁপছে তেল। ও ওইদিকে না যাওয়াই ভালো, যা হবে পেছনের দিকে। আমি ফটো তুলতে তুলতে এর কাছে চলে গেছিলাম। এবার ইন্দ্রজিৎ দা, এরকম 80টা টাইগার আছে, 80 টাইগার্স। কেমন লাগলো? কিন্তু এক্সপেরিয়েন্স ভীষণ ভালো, মানে যারা আমার থেকে বেশি সাহসী ডেফিনেটলি করবে, আর আমার থেকে ভীতু হলেও করবে। হ্যাঁ, একদম করবে। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার হেভি লেগেছে। হেভি লেগেছে না? ভালো করে আদর করেছে। বলছি এখানে সাপের সাথে সেলফি তুলছো, বাঘের সাথে সেলফি তুলছো, থাইল্যান্ডে এসেছো না আফ্রিকায় এসেছো? সেটা তো বুঝতে পারছি না। আফ্রিকাতে গেলে তো সেলফি তো তোলা হয় না, দূর থেকে দেখা হয়, কিন্তু এখানে এসে সবাইকে তো টাচ করে করে দেখছি। এই বাঘটা কিন্তু বিশাল বড়। ওরে কি বিশাল বিশাল বাঘগুলো। ওরে বাপ, এটা সাদা বাঘ, আমার দিকেই তাকিয়ে আছে। ওরে বাবা, ওই পেছনে আবার আর একটা ঘুরছে। বললো 80টা বাঘ আছে, এরকম 80টা। বেশ, আবার আওয়াজও করছে। মিডিয়াম গোল্ডেন। এই নিউবর্ন যেটা, সেটা কিন্তু 5টা পর্যন্ত থাকে। এটা দারুণ কিউট। যাবে যে জিভ বার করে যা, তোকে তো একদম ইয়ে করে দিল। হ্যাঁ, তুই কিছু বললি না? এই সব বাঘের নাম আছে, যে লুলু, জন, থং, পু, খুন্দিয়াত, মিনা, সিংচাই। দুপাশে বাঘ, দুপাশে বাঘ। বাপরে, এরকম বাঘ এখান থেকে এরকম। মানে আমরা মাঝখানে আছি, আর এই দুপাশে একটা পর খাঁচাতে প্রতিটা টাইগার এরকম করে পাক খাচ্ছে। মানে সে খাবো 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 মোটে আছে।1 minute, I charge you minute 10 baht, okay? I'm gonna feeding my baby tiger. If you slowly, you pay Sadi for kha. 50, okay?
এই টাইগার পার্ক প্রতিদিন খোলা থাকে, সকাল 9টা থেকে খোলে, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর নিউবর্ন টাইগারের সাথে ছবি তোলা সেটা কিন্তু 5টা পর্যন্ত হয়। এখানে এই সুইমিং পুলের মধ্যে যে বাঘগুলোকে ছাড়া থাকে, এই সন্ধ্যে 6টা বাজছে, এই বাঘগুলোকে নিয়ে আস্তে আস্তে সব খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। কালকে সাপের সাথে সেলফি তুলেছি, হাঙরের সাথে সেলফি তুলেছি, আজকে বাঘের সাথে সেলফি তুললাম। থাইল্যান্ড এসেছি না আফ্রিকা এসেছি বুঝতেই পারছি না। ট্রাম পাটায়া। পাটায়ার একটা বড় আকর্ষণ এখানকার মাসাজ, অথেন্টিক থাই মাসাজ। অনেক রকমের মাসাজ আছে, হেড মাসাজ, ফুট মাসাজ, অ্যানসেন্ট থাই মাসাজ। আমরা শরণাপন্ন হলাম মা মেরি, মানে আমাদের গাইড মেরি। তো ম্যারি বললো কোনো চিন্তা নেই, তোমরা কে কে যাবে বলো, ম্যারি আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের টাইগার পার্ক থেকে আমরা এখন এসেছি ম্যাসাজ সেন্টারে। যারা ম্যাসাজ নেবো তারা ম্যাসাজ সেন্টারে ম্যাসাজ নিয়ে, আর যারা নেবে না তারা চলে যাবে হোটেলে। তাহলে আবার দেখা হবে কি, তোমরা ডিনার করতে যখন আসবে তখন এখানে থেকে তুলে নিয়ে যাবো। এই হচ্ছে ওয়াল ম্যাসাজ, অথেন্টিক থাই ম্যাসাজ। হ্যাঁ, জল। তো যেটা বলছিলাম, থাই ম্যাসাজ পাটায়াতে অনেক জায়গাতেই হয়, কিন্তু অথেন্টিক থাই ম্যাসাজ কোথায় হয় সেটা আমারও কনফিউশন ছিল, কোথায় এটা হয়। তো ম্যারি যেটা জানালো, আমি তোমাদের কোনো চিন্তা নেই, আমি তোমাদের নিয়ে যাব যেখানে প্রপার থাই ম্যাসাজটা হয়, মানে অথেন্টিক থাই ম্যাসাজ। তো ম্যারি আমাদের এখানে নিয়ে এসেছে, দেখালাম আপনাদের বাড়িটা। 500 টাকা মানে 500 থাই ভাট। সেটা হচ্ছে 1.5 ঘন্টার জন্য। 1 ঘন্টার ম্যাসাজও আসে, একটু কম, কিন্তু সেটাতে বলে যদি প্রপার ম্যাসাজ নিতে হয় অ্যাটলিস্ট 1.5 ঘন্টার ম্যাসাজটা নাও। এখন 7টা বাজছে, 8:30 পর্যন্ত আমাদের ম্যাসাজ চলবে। এটা হচ্ছে 500 টাকা মানে 500 ভাট 1.5 ঘন্টার জন্য। পেমেন্ট আমরা দিলাম, দিয়ে এই কজন আমরা মিলে যাচ্ছি। ওই সামনে আমাদের নিয়ে যাচ্ছে, তাকে ফলো করে আমরা যাচ্ছি। বাবা, এটা বিরাট বড় জায়গা। জুতো এখানে খুলে রাখতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ছেলেদের, আর এইগুলো হচ্ছে মেয়েদের। এটা কি অমৃতাঞ্জন নাকি? এই দেখো হার্বাল ম্যাসাজ, অমৃতাঞ্জন দিয়ে ম্যাসাজ করবে। আচ্ছা, এখানে একটা ড্রেস আছে, আপার লোয়ার দুটোই, নিচে একটা পায়জামার মতো আর উপরে একটা জামার মতো, এইটা পরে নিতে হবে। ওহ, শরীর পুরো ছেড়ে গেল। এইদিকে আমাদের এই ছেলেদের মেসেজ পরপর, ওইদিকে মনিরুল ছিল এরকম পরপর, আমাদের মেসেজ এইখানটায় হচ্ছিল একদম পরপর, আর এই পাশে এরকম পরপর মেয়েদের মেসেজ। কেমন লাগলো? পুরো শরীরটা ছেড়ে গেল না? ও, এই মনিরুল কেমন লাগলো? শরীর ধরে মানে এই যা না মেসেজ হলো, তার চেয়ে বেশি স্ট্রেচিং হলো। মানে এই দিক থেকে পা ধরে এদিকে মুচড়ে দিচ্ছে, উফ, চচ্চর করছে শরীরের জং। হ্যাঁ, শরীরের জং যেন ছেড়ে গেল। হ্যাঁ, ভীষণ ভালো, শরীরটা ছেড়ে গেল। খুব ভালো, মানে পুরো ফুল বডি তো? ফুল বডি। আচ্ছা, কেমন? ফুল বডি ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, মানে একদম এই মানে ফ্যান্টাস্টিক। মানে আপনারা এখানে আসুন, আমি রেকমেন্ড করছি এখানে আসবেন। মানে মেসেজটাই হচ্ছে এই যে যখন প্রেসার পয়েন্টগুলো এই জায়গাটায় টিপছে, হাতের এই জায়গাগুলো সেন্সেশন হচ্ছে, কবজির এই জায়গাগুলো এরকম টিপছে, আঙুলের ডগাগুলো এরকম একটা সেন্সেশন হচ্ছে, দারুণ সুন্দর। মানে ঠিকঠাক আকুপ্রেসার পয়েন্টগুলো এরা কিন্তু জানে। অথেন্টিক থাই ম্যাসাজ। তাহলে মেসেজ করে শরীর ঝরঝরে হয়ে গেছে। ম্যারি যেটা জানালো সেটা হচ্ছে এইখানে যে কোনো মেসেজের পরে গরম কিছু খেলে সেটা ভালো। বেশ বড় সড়ো জায়গাটা। আমরা 3 জন ছেলে ছিলাম, 1 2 3 4 5 জন মেয়েরা ছিল। এ তো এরকম মনে হচ্ছে যেন যে সেই মাঝে মাঝে একবার করে আসতে হবে, মাসে অন্তত একবার করে এই মেসেজ নিতে হবে। দারুণ। আমাদের বাস এসে গেছে। কালকে যেখানে লাঞ্চ করেছিলাম সেই টার্মিনাল 22 উল্টো দিকে ইন্ডিয়া গেট, সেখানে আজকে ডিনার করতে এসেছি। তাহলে এটা আমাদের চেনা জায়গা। কী আছে? পাঁপড় আছে, সালাড আছে, রুটি নান সেটাও রয়েছে।
ওদিকে স্টিম রাইস হয়েছে দেখতে পাচ্ছি, ডাল ফ্রাই, চানা মশলা, আলু চোখা, থাইল্যান্ডের আলু চোখা, মিক্স রায়তা, এটা ও ফিশ মশলা, সাথে চিকেন দোসে আছে। মানে বিশেষ করে আলু চোখাটা তো থাইল্যান্ডে আলু চোখা, আহা হা, আলু চোখাটা কি যে ভালো বানিয়েছে, বাড়িতে এত ভালো হয় না। আমি রুটি খাচ্ছি, তাও আলু চোখাটা নিয়েছি, সবাই ভালো বললো বলে। ডিনার হলো, ডিনারের পরে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে, কিন্তু হোটেল পৌঁছানোর আগে আমাদের বাস স্টপেজ দেবে ওয়াকিং স্ট্রিটে। লাস্ট নাইট আমাদের পাটায়াতে, যারা যারা ওয়াকিং স্ট্রিটে ঘুরতে চাইছেন তারা ওয়াকিং স্ট্রিট হয়ে তারপরে নিজেরা হয় হেঁটে, নয়তো মানে টুকটুক পাওয়া যায়, সেই টুকটুকে হোটেলে পৌঁছে যাবে। যারা ওয়াকিং স্ট্রিটে নামবেন আমাদের বাস তাদের এখান থেকে নামিয়ে দেবে, বাকিরা যাবে হোটেলে। 2 3 4 5 6 7 8 9 10 জেলখানায় ফেরত যাচ্ছে। 11 12 এটা পুরী বিচ নয়, এটা কিন্তু পাটায়া বিচ। এই দিকটা যদি দেখেন মনে হবে যেন রাতের পুরী বিচ, এই পাশটা দেখলে না, এটা পাটায়া বিচ। এখানে সব ম্যাসাজ করার জন্য বসেই রয়েছে, কিন্তু আমরা যে ম্যাসাজটা করে এলাম সেটা আর এটা ডিফারেন্স বুঝতেই পারবেন। অথেন্টিক থাই ম্যাসাজ। ওয়েলকাম টু ওয়াকিং স্ট্রিট অফ পাটায়া। পাটায়ার নাইট লাইফের স্বর্গ হচ্ছে এই ওয়াকিং স্ট্রিট। ওয়াকিং স্ট্রিটে কি আছে? এই পাটায়ার ওয়াকিং স্ট্রিটে স্বপ্ন রাজ্যের হাতছানি। মূলত আছে এখানে ডিস্কো বার, ডান্স বার, একটার পর একটা মিউজিক ক্লাব, ডান্স বার। একদম শুরুতেই আছে দ্য স্টোন হাউস, আর এখানে হচ্ছে ক্রেজি উইডস ম্যান। এছাড়া এইখানে এই যে বন্দুক চালাবেন সেসব দোকান, সেসব তো আছেই। এই যে বল, এই বল দিয়ে ওই যে অরেঞ্জ কালারের টার্গেট যেটা রয়েছে ওটাকে যদি মারেন তাহলে ওই মেয়ে দুটো উল্টে পড়ে যাবে। 100 ভাটে 4টে বল, 200 ভাটে 10টা বল। এই বল নিয়ে ওই যে অরেঞ্জ টার্গেটটাকে যদি মারতে পারেন তাহলে কিন্তু ওরা উল্টে পড়ে যাবে। Wow! Yeah! Oh! Yeah! Yeah! Last ball, last ball. Yeah! এগুলো হচ্ছে ওই যে এগুলো কিন্তু ছেলে সব, হ্যাঁ। স্কাইফল, এই ক্লাবটার নাম হচ্ছে স্কাইফল। তারপরে সিজন, এপাশে ব্লিস। এত ডান্স ক্লাবের ভেতর এখানে একটা ওষুধের দোকান রয়েছে, এটা ভালো লাগলো। স্পট করে নিয়ে যাচ্ছে থাই পুলিশ। এরকম প্রলোভন কিন্তু আসবে, হাতে পা দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই যে উপরে পোল ডান্স হচ্ছে, এটা স্যাম্পল। থ্যাংক ইউ।
টেবিল ভাড়া নিতে পারে বা চেয়ার ভাড়া নিতে পারে। যেখানে শুধু গান হচ্ছে সেখানে কিছুটা রেট কম হয়, যেখানে গানের সাথে সাথে মেয়েরা নাচ করছে সেরকম যদি বার হয় তাহলে সেক্ষেত্রে এক একটা টেবিলে ঘন্টা পিছু 2000 ভাট। এই ওয়াকিং স্ট্রিট, এখানেও রয়েছে 7-Eleven-এর দোকান। এখানে এই যে মেয়েদের দেখবেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সত্যিকারের মেয়ে নয়, মানে ছেলেরা বা ট্রান্সজেন্ডার, তাদেরকেই দেখতে পাবেন এখানে। সাইবেরিয়ান ইগল আছে, সেটাকে কাঁধে নিয়ে ফটো তুলতে পারেন, 100 ভাট। এটা রক অ্যান্ড রোল ক্লাব, আই লাভ রক ক্লাব। মোটামুটি ওই যে দেখতে পাচ্ছেন তার নাশা, সেটাই হচ্ছে এর শেষ। এটা হচ্ছে টুকটুক, মানে ব্যাংককের শেয়ার টোটো। এই যে যাচ্ছে এগুলো হচ্ছে টুকটুক, ভাড়া হচ্ছে 10 ভাট করে। ও তো 70-এর রাজি হয়ে গেছিল। প্যাসেঞ্জার না উঠে ভিডিও হচ্ছে না। চলো 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 চলো, প্যাসেঞ্জার না নিয়ে আপনি 10 ভাট 10 ভাট 10 ভাট। 10 বাটি না, এখন রাত বলে 30 বাট বেশি। হ্যাঁ, রাত বলে টোটো ঠিক নয়, অটো বলা যেতে পারে। টয়োটার গাড়ি। গাড়িগুলো টয়োটা থেকেই হয়ে গেছে টুকটুক। হ্যাঁ সেটাই, সবাই তো বলছে। 2 লিটারের ইয়ে, এখানে জলের বোতল সস্তা। 1.5 লিটার না? 1.5 লিটারের জলের বোতল 14 ভাট, মানে আমাদের ওখানে 3-14-42 টাকা, ওই আমাদের ওখানকার মতোই দাম হলো।